আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের ভিডিওতে। তো আজকে আমি লিচু কিভাবে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারবেন তো সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 50টির মতো লিচু নিয়েছি। আর এখন যেহেতু লিচুর সময় আর লিচুর কিন্তু প্রায় শেষের দিকে, আর লিচু তো আমরা সবাই কম বেশি খেতে পছন্দ করি, তো তাই এখনই কিন্তু উপযুক্ত সময় লিচু সংরক্ষণ করে রাখার। আর এই লিচুটা যদি আপনারা সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন, কোনো রকম স্বাদ বা রং কোনোটাই কিন্তু পরিবর্তন হবে না। তো আমি এখানে লিচুগুলো সংরক্ষণ করার জন্য 1 ইঞ্চি পরিমাণ ডাঁটি রেখে লিচুগুলোকে কেটে নিচ্ছি। আর 1 ইঞ্চি পরিমাণ ডাঁটি কেন রাখতেছি তো সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এখন আমি প্রতিটা লিচু 1 ইঞ্চি পরিমাণ ডাঁটি রেখে কেটে নিচ্ছি। আর যে লিচুগুলো ভালো তো সেই লিচুগুলো আমি সংরক্ষণ করব। আর এই যে এই লিচুটা ফাটা, তো এই লিচুটা কিন্তু সংরক্ষণ করব না। আর লিচু সংরক্ষণ করতে চাইলে কিন্তু ফ্রেশ লিচুগুলোই সংরক্ষণ করতে হবে। তো এই যে এখানে আমি লিচুগুলো 1 ইঞ্চি পরিমাণ ডাঁটি রেখে লিচুগুলোকে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু লিচুগুলোকে ধুয়ে নিতে পারেন, তবে আমি ধুবো না, আজকে সরাসরি সংরক্ষণ পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা পলি ব্যাগ নিয়েছি। তো এই পলি ব্যাগের মধ্যে আমি 10টি করে লিচু রাখবো। তো আমি ভাগ ভাগ করে লিচুগুলো রাখবো, এতে করে সুবিধা হয়। আপনারা যখন যে প্যাকেটটা খাবেন তো সেটা বের করে নিলে সম্পূর্ণটা খেয়ে নিলে কিন্তু হয়ে যায়। আর যদি একবারে রাখেন একটা পলি ব্যাগের ভিতরে, তাহলে ওখান থেকে আপনারা যতগুলো খাবেন সেটা বের করে আবার ঢুকায় রাখবেন, এতে কিন্তু অনেক সময় লিচুগুলোতে বাতাস লেগে নষ্ট হয়ে যেতে পারে। তো এই যেখানে আমি অল্প অল্প করে লিচুগুলোকে প্যাকেট করে নিয়েছি। তো এখন আমি এখানে একটা বড় পলি ব্যাগ নিয়েছি। তো এই পলি ব্যাগের মধ্যে আমি সবগুলো প্যাকেটের লিচু ঢুকিয়ে নিচ্ছি। এবার ব্যাগটাকে আমি একদম বায়ু শূন্য করে মুখটাকে আটকে নিব, যেন ভিতরে কোনো রকম বাতাস যেতে না পারে। বাতাস ঢুকলে কিন্তু লিচুর মধ্যে পানি ঢুকে যাবে আর লিচুগুলো কিন্তু বরফ হয়ে যাবে। তো এই যে আমি এইভাবে করে একদম বায়ু শূন্য করে ব্যাগটাকে আটকে দিয়েছি ভালো মতো করে। তো এবার আপনারা এই লিচুর ব্যাগটাকে ডিপ ফ্রিজে রেখে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো এই যে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটা প্যাকেট বের করে রেখেছি। তো এই লিচুটাকে আমি আরও আগে সংরক্ষণ করেছিলাম, তো সেইটাই বের করতেছি। তো এই যে দেখুন লিচুগুলো কিন্তু একদমই ফ্রেশ লিচুর মতোই আছে, একটার গায়ে কিন্তু একটা লাগে নেই, একদম ছাড়া ছাড়া লিচুগুলো। আর এই লিচুগুলো কিন্তু স্বাদে এবং রঙের কোনো পরিবর্তন হবে না। তো লিচুগুলো বের করে আপনারা এরকম পানির মধ্যে জাস্ট 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবেন, তাহলেই দেখবেন লিচুটা নরম হয়ে যাবে আর আপনাদের খোসাটা ছাড়িয়ে নিতে কিন্তু সুবিধা হবে। আর এই ডাঁটিটা রেখেছি এই জন্যই যে ডাঁটিটা ধরে যখন টান দিবেন তখনই কিন্তু লিচুটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারবেন। আর এই ডাঁটিটা রাখার আরেকটি কারণ হচ্ছে, যদি ডাঁটি ছাড়া এই লিচুগুলোকে রাখেন তাহলে দেখা যাবে যে ভিতরে বরফ ঢুকে লিচুগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আসলে মূলত ডাঁটিগুলো রাখা হয়। তো এই যে আমি এখন লিচুগুলোকে সব একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। যে ডাঁটি ধরে একটু টান দিলে কিন্তু খোসাটা সুন্দরভাবে খুলে আসতেছে। আর এই লিচুগুলো কিন্তু একদমই ফ্রেশ লিচুর মতোই স্বাদ পাবেন, কোনো রকম কিন্তু স্বাদের পরিবর্তন হবে না। তো ডিপ ফ্রিজে রেখে কিন্তু আপনারা প্রায় 1 বছর পর্যন্ত এই লিচুগুলো সংরক্ষণ করতে পারেন, যদিও সিজনের ফল সিজনে খেয়ে নেওয়াই কিন্তু ভালো। তো এই যে তো আশা করছি আমার আজকের এই সংরক্ষণ পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।